আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে বছরটি শেষ হয়ে আসছে। আজ ডিসেম্বরের 1 তারিখ, বছরের শেষ মাসের প্রথম দিনটি। কিছু বিষয় আসলে বলে রাখা ভালো যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তথা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই অগ্রযাত্রা শুরু হয়েছে, সব রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন ইস্তেহার নিয়ে জনসম্মুখে জনস্বার্থের রাজনীতির প্রকল্পে সবাই যেভাবে রাজনীতি করার লক্ষ্যে আগাচ্ছে, এই নিয়ে আসলে অনেক রকমের যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই প্রচারণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তাদের শোডাউনের রাজনীতি। বর্তমানে আপনারা খেয়াল করে দেখবেন যে শোডাউনের রাজনীতি আসলে এমন একটা অসুস্থ প্রতিযোগিতায় চলে আসছে যে 100 হোন্ডা 200 গুন্ডা না হলে নির্বাচন ঠান্ডা হয় না, এরকম কিন্তু কথা আমাদের গত ফ্যাসিস্ট আমলেও শুনে এসেছি। কিন্তু যতই যারা বলে আসছে তারা কিন্তু শোডাউনের রাজনীতিতে একটা অন্যরকম অভ্যস্ত হয়ে পড়েছে। আসলে জন আকাঙ্ক্ষিত বা জন দরদি যে সামাজিক প্রতিষ্ঠার জন্য আমাদের যে রাজনীতিটা হওয়া উচিত, আপনার কাছে কি তা মনে হয় যে এই রাজনীতিটা এইরকম রাজনৈতিক অভ্যস্ত আমাদের দরকার আছে? বেশ কিছুদিন ধরে আমি নিজে বিভিন্ন থানা, ওয়ার্ডে, মহল্লায়, অর্থাৎ আমার যে সংসদীয় আসন ঢাকা ৭ রয়েছে, পুরান ঢাকা অধীনস্থ সকল জায়গাতে আমি ঘুরে দেখেছি, কথা বলেছি এবং আজকেও আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে সবার ভিতরে কিন্তু একটা ভিন্ন রাজনৈতিক অবস্থা, ভিন্ন রাজনৈতিক চর্চাটা মানুষ চায়। মানুষের মধ্যে কিন্তু ওই জিনিসটা এখন আর কাজ করে না যে তার বাবা এমপি ছিল, তার ছেলেকে এমপি হতে হবে। বরঞ্চ এখন মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় তাদের সাথে মিশতে। মানুষ চায় তাদের আকাঙ্ক্ষিত যে শব্দগুলো রয়েছে, যে আবেগ, যে অনুভূতিটা রয়েছে, সেটা শেয়ার করার জন্য। আমরা বিগত সময় দেখে এসেছি যে রাজনৈতিক যে পরিচর্চা, রাজনৈতিক যে অনুশীলনগুলো রয়েছে, তা দাবানলের মতো এক রকমের প্রেশারাইজ করে সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য সবাই করে আসছে। কিন্তু বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট একদম ভিন্ন। আমাদের যে রাজনীতি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলে আসছি, আপনি লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে খেয়াল করবেন যারা তরুণ রাজনীতিতে আসছে, এমনও আছে তরুণ রাজনীতির বাইরেও যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছে, তারাও কিন্তু এখন আমাদের এই যে তরুণ সমাজকে সমর্থিত করছে। কিভাবে? বেশ কয়েকদিন আগে দেখেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে এক রকমের বিপ্লব জেগে উঠেছে। ৩০০ আসনে জাতীয় নাগরিক পার্টি সমাজের সর্বস্তরের লোকদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল এবং স্বতঃস্ফূর্ত যে রেসপন্স, যে সাড়াদান হয়েছে, তা গত ৫৩ বছরের রাজনীতিতে কিন্তু হয়নি। এ একটা মেসেজ, এটা একটা স্টেটমেন্ট। এটা কি স্টেটমেন্ট? যে আপনার রাজনীতিটা হতে হবে জনসমর্থিত, জন আকাঙ্ক্ষার। এটা হতে পারে সেই কৃষক থেকে উঠে আসা বাংলাদেশের স্বপ্ন পূরণের যে কেউ নেতৃত্ব দিতে পারে এমন ব্যক্তিত্ব, এবং এমনও এটা হতে পারে যে ব্যবসায়িক মহল থেকে অর্থনৈতিক প্রজ্ঞা এবং মুক্তির জন্য কাজ করছে এমন নেতৃত্ব।